হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেখো পেছন দিকে আমি একটা গোল ডিজাইন করেছি। তোমরা চাইলে এইভাবে করতে পারো। আর আজকের মেন ভিডিওটা হচ্ছে যে তোমরা কিভাবে কাপ লাগাবে। তো কাপ লাগানো ব্লাউজ কিভাবে করবে আজকেই তোমাদের দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো দেখো আমি এখানে চলে এসেছি। এটা হচ্ছে 36 সাইজে কাপ লাগানো ব্লাউজ। তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে 36। তো তোমরা একটু ভালো করে দেখে নাও। আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না, কেননা এইসব ভিডিও স্কিপ করে গেলে একদমই বুঝতে পারবে না। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো দিদিভাই একটা কাপ লাগানো ব্লাউজ কিভাবে করব একটু দেখো। আর একটা বোন অবশ্যই সেও রিকোয়েস্ট করেছে দিদিভাই তুমি কেন আর টিচিংয়ের ভিডিও দিচ্ছ না, কাটিংয়ের ভিডিও দিচ্ছ না। তো আজকে আমি তোমাদের কাটিং মানে কি টিচিংটাও আমি তোমাদের দেখাচ্ছি, কাটিংটা আমি তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে কাপটা লাগাবে, কিভাবে তোমরা কাপটা লাগাবে এই 36 সাইজের কাপটা, সেটাই আজকে তোমাদের বলবো। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নাও। আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটা ব্লাউজ পুরো রেডি করে নিয়েছি, যেভাবে আর কি আমরা করি প্রিন্সেস কাট কাটিংটা। একটু ডিপটা দেখো, সামনের গলাটা একটু ডিপ করেছি। আর যেহেতু কাপ লাগানো হবে কোনো কিছু অসুবিধা নেই, একটু ডিপই করতে বলেছে, সেই জন্য কিন্তু আমি ডিপ করেছি। তো চলো আমি কিভাবে করছি একটু মনোযোগ দিয়ে দেখো। আর তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, কেমন? গেলে আমাদের কিন্তু এই লাইলেনটা দুটো কাটিং করতে হয়। দুটো কাটিং এই কারণে করতে হয় কারণ আমরা যখন এই কাপটা বসাবো এইভাবে, তো তখন আমাদের কি হয় না, এটা দেখা যায় উপর দিক থেকে, তখন আমাদের এক্সট্রা করে আরও একটা এইভাবে লাইলেন কাটিং করতে হয়। তো বুঝতে পেরেছো? তাই জন্য দেখো আমি কিন্তু আরও একটা লাইলেন কাটিং করে নিয়ে আমি কিন্তু সুন্দর করে দেখো যেভাবে আর কি সেম প্রিন্সেস কাট করে সেমভাবে কিন্তু আমি এটা সেলাই দিয়েছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, দেখলেই বুঝতে পেরে যাবে। এটার সঙ্গে আমি মানে লাগিয়ে নিয়েছি। আর এখানেও কিন্তু অলরেডি আমি একটা সেলাই করে নিয়েছি। এবারে চলো কাপটা আমি কিভাবে বসাবো সেটাই তোমাদের আজকে দেখানোর আছে। এই কাপটা বসাতে গেলে সবার প্রথমে আমাদের কি করতে হবে একটু নিয়মগুলো জেনে নাও। এই কাপটা যখন তোমরা নেবে, কাপটা তো আমি বসাবো, তো তোমাদের দেখাই কাপটার মধ্যে কিভাবে তোমরা দাগ দেবে। এইভাবে প্রথমে মুড়বে, মোড়ার পর আরো একটা ভাঁজ করবে। তো ভাঁজটার মিডিলে আমি কিন্তু এইভাবে একটা চোখে দাগ দেবো। দাগ দিলাম, এটা খুলে দিলাম, দেখো পুরো মিডিল হয়ে গেল। তো এই মিডিলটা ধরে আমি কিন্তু এই মিডিলে আরো একটা দাগ দিয়ে দেবো। এই যে দাগ দিয়ে দিলাম, তাহলে এটার কাজ মিটে গেল। সেম ভাবে কিন্তু আমি এটাও কিন্তু করবো। দেখো এইভাবে ধরবো, ধরার পরে একটা মিডিলে ভাঁজ দেবো, মানে চকের দাগ দেবো, দেওয়ার পর এটা থেকে আমি আরো একটা দাগ দিয়ে দিলাম। তো দেখো দুটোর কিন্তু আমার মিডিল বেরিয়ে গেল, এদিকেও বেরিয়ে গেছে আর এদিকেও বেরিয়ে গেছে। তো এটা গেল। তো এবার আমাদের কাপের নিয়মগুলো দিয়ে দেবো। এই যে দেখো আমি কিভাবে কাপটা লাগাবো, তার জন্য তো আমাকে একটা মাপ নিতে হবে। তোমরা কিন্তু এই যে এখান থেকে ধরবে, ধরার পর আমাদের পয়েন্ট কত আছে না, তোমাদের পয়েন্ট যা থাকবে সেখান থেকে কিন্তু এই দাগটা দিয়ে দেবে। তো দেখো এখানে আমার এই দাগটা দিয়ে আমার একটু কাট দেওয়া আছে, আমি একটু কাটিংটা করে নিয়েছি। তোমরাও কিন্তু সেমভাবে বন্ধুরা কাটিংটা করে নেবে। তো এখানেও দেখো আমি আবার একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দুবার করে, যে তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের কোনো অসুবিধা যাতে না হয়। তো দেখো এখানেও কিন্তু আমি কাট দিয়ে রেখেছি। তো তোমরা হয়তো কাটটা দেখতে পাচ্ছ না, তাই জন্য আমি চক দিয়ে ভালো করে তোমাদের নিয়মটা বলে দিলাম। তো দু জায়গায় আমাদের কিন্তু অলরেডি দাগ দেওয়া হয়ে গেছে, ঠিক তো? তো এবার আমাদের এইগুলো কিভাবে অ্যাটাচ করবো। তো দেখো ফার্স্ট টাইম আমরা এটাকে এইভাবে উল্টে নেব। উল্টে নিলে দুটোই কিন্তু এইভাবে উল্টে নেবে। উল্টোটা হয়ে গেল। তো ফার্স্ট টাইম দেখো এই যে মিডিল আছে আর আমাদের এই মিডিল আছে, আর এখানে এই মিডিলটা আছে, আমরা কিন্তু এই মিডিলটাকে এইটা ঠিক এর মধ্যে রাখবো। তো দেখো এইভাবে রাখবো, রাখার পর হাত দিয়ে কিন্তু এটা চেপে থাকবে। এবারে দেখো মেশিনে আমি কিভাবে সেলাই করছি একটু দেখে নাও। সেম ভাবে কিন্তু এটা ধরে আসবে। এই যে দেখো এইখানটা আমাদের কিন্তু সেলাই দিয়ে দেবো একটু। সেলাইটা আমাদের দেওয়া হয়ে গেল বন্ধুরা। তো দেখো সেম ভাবে আমিও কিন্তু এটাও আবার দেখো এই যে মিডিলটা হাত দেবো, এখানে যে মিডিলটা আছে নেব, আর এখানে যে চকের দাগ দিয়েছি এই মিডিলটাই নেব। নিয়ে দেখো এটাও কিন্তু সেম ভাবে একদম হাতটা কিন্তু সরাবে না, একদম একটু জাস্ট চেপে থাকবে। দেখো সেম ভাবে কিন্তু চেপে রাখবে, রেখে এটা কিন্তু সেম ভাবে দেখো আমি কিন্তু সেলাইটা দিয়ে দিলাম।
এত সোজা করে তোমাদের আমি বোঝাচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু এটা দেখলেই বুঝে যাবে। যারা নতুন আছো, কাপ লাগাতে পারছো না, কিভাবে কাপ লাগাবে সবটাই কিন্তু তোমরা এইটার মধ্যেই পেয়ে যাবে একদম সোজাভাবে। তো দেখো এই দুটো কিন্তু আমি লাগিয়ে নিলাম। এবার আমাদের কি করতে হবে, এটাকে এইভাবে ধরবে, ধরার পরে এটা এইভাবে উল্টে দেবে। তো দেখো জাস্ট উল্টে আমি দিলাম, সোজাভাবে কিন্তু আমি কাপটা উল্টে দিলাম। দেওয়ার পরে এই যে দেখো এবার এটা যেটা আছে, তো এটা নিয়মটা এবার দেখে নাও। এবার তোমরা কিভাবে সেলাইটা করবে। এবার এইটা তোমরা সোজা দিকে এইভাবে ধরলে, হ্যাঁ, আর এটা কিন্তু এইভাবে ধরলে। ধরার পর তোমরা কি করবে না, এই যে গলার সাথে যে মিডিলটা আছে, তো এই মিডিলটার সাথে আমি কিন্তু একটা পিন লাগাবো, কারণ আমাদের এইটা এক সমানই কাটা আছে বন্ধুরা। তো দেখো এইভাবে পিন লাগানোর পরে আমরা কিন্তু এটা সেলাই দেবো। এই যে এবার এখান থেকে এটা সোজা দিক ধরে, এইটা কিন্তু দেখো সবসময় মাথায় রাখবে, এইটা সোজা দিক আছে আর আমাদের এইটা কিন্তু উল্টো দিক, কাপটা কিন্তু ওপর দিকে থাকবে। এই নিয়মগুলো তোমাদের একটু জানতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো করে সেলাইটা করতে পারবে। তো দেখো এখানে আমি দেখো এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম, এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম। তো দেখো এবার আমাকে কিন্তু এই যে মিডিল থেকে একটু করে কাট দিয়ে দিতে হবে। এবার এই যে কাটগুলো দেবো একটু ভালো করে দেখো, না দিলে কিন্তু আমাদের কাপ লাগানোর এটা ভালোভাবে বসবে না। তাই তোমরা সবসময় চেষ্টা করবে একটু করে কাট দিতে, কেমন। এই যে কাটগুলো দিয়ে দিলাম, এবারে কিন্তু আমি এইভাবে উল্টে নেব। এইভাবে উল্টে নেওয়ার পরে এইগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে সেট করে নেবে, এই যে নখ দিয়ে। আজকের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখান থেকে কিন্তু আমি এইভাবে নখ দিয়ে কিন্তু এটা ঠিক করে নিলাম এখানটা। এবারে দেখো কাপটা কতটা সুন্দর হলো না, পুরো একদম সেম ভাবে কিন্তু সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। আর এদিক থেকে আমি একটা চাপ সেলাই দেবো। সামনেটা একটা চাপ সেলাই দিয়ে দিই, কারণ এটা না দিলে বসবে না ঠিকঠাক, তাই তো। দেখো তো দেখো গলার সেলাইটা কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার আমাকে কি করতে হবে না, একদম সুন্দরভাবে কোনো কিছু টানা হেজড়া করবে না, একদম সুন্দর করে এটা ধরবে। ধরার পর দেখো এবার চাপ সেলাই দিয়ে দেবে। তার আগে কি করতে হবে, তোমরা কিন্তু এই কোণগুলোতে একটু করে পিন লাগিয়ে নেবে। কোনো কিছু কাটার কোনো দরকার নেই, কারণ এখানে দুটো সমানভাবেই যেহেতু তোমার কাটা হয়েছে, তাহলে দুটো সমানভাবেই আমাদের পিনটা লাগাতে হবে। তো এখানে দেখো এই পিনটার সাথে আমি এই পিনটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক কোণে কোণে ধরে পিনগুলো লাগিয়ে দেবে, আর কোনো টানা হেজড়া করবে না, সবটাই কিন্তু এখানে সমান হবে। অনেকে বলে যে কাপ লাগানোর পরে ছোট বড় হয় কাপড়, একদমই নয়। তো তোমাদের আমি সবটাই পিনটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এইভাবে তোমরা পিনটা লাগিয়ে নেবে, সব কোণে কোণে দেখো পিনগুলো আমি লাগিয়ে নিয়েছি। আর এখানেও কিন্তু এইভাবে তোমরা সেট করে নেবে।
কারণ এটা আমাদের তো সমান, আমরা তো সব কিছুটা একই মাপে একই নিয়মে আমরা কাটিংটা করেছি, তাই তো? এখানে দেখো পুরো সেটিং করে সেলাই দিয়ে দিয়েছি। দেখো কোথাও কিন্তু একটু কাপড় বেশিও নেই, কিছু নেই, একদম কিন্তু সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। তো দেখো এখানে কাপগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো এই যে দেখতে পাচ্ছ, এই নিয়মে তোমরা কাপটা লাগাবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এত সুন্দর করে আমি কাপটা তোমাদের কীভাবে সেট করবে, তোমাদের গলাটা দেখো একদম, আর যেহেতু এটা 36 সাইজ, একদম সুন্দরভাবে বসে যাবে। আর গলাটা একটু কিন্তু ডিপ করে কাটা। এখানে পেছন পাটটাও আমার রেডি করে নিয়েছি, শুধু জাস্ট এবার কাঁধটা জুড়বো, জুড়লে কিন্তু আমার হয়ে যাবে। তো চলো পুরো ফাইনালি লুকটা আমি তোমাদের দেখাবো। আগে আমি এগুলো সব সেলাই করে নিই। আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। ঠিক সন্ধ্যে 7টা বাজতে আমি আসছি। টাটা।